দেখা গেল একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর করে চলে। বৃদ্ধা মহিলা বলতেছে, এই কবরস্থান আমার সন্তানের, আমার ছেলের, কিন্তু আমি যাব না। নবীজি অবাক। তাকে নবীজির কথা বলা হলো, নবীজির কথা শুনে সে আসলো। নবীজি বলতেছেন, কি ব্যাপার? তুমি জানো তোমার সন্তানের কবরে কঠিন আযাব হচ্ছে? এই কথা শুনে, নবীজির কথা শুনে বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়ে চলে। বৃদ্ধা মহিলা খুশি হয়ে যায়, আনন্দে চিৎকার দিয়ে হাসতে শুরু করে। নবীজি অবাক, এত কঠিন, এত পাষাণ দিলের অধিকারী তুমি, তোমার সন্তানের কবরে আযাব হচ্ছে, আজকে তুমি চিৎকার করে হাসতেছো, কারণটা কি? মহিলা বলতেছে, বৃদ্ধা মহিলা বলতেছে, হুজুর সত্যি কি তাই? আমার সন্তানের কবরে আযাব হচ্ছে? নবীজি বলেন, হ্যাঁ। আবারও মহিলা হাসতেছে। নবীজি অবাক, বলতেছেন, কেন এমন করতেছো? তুমি জানো কি কঠিন অবস্থা? তাহলে তোমাকে আমি দেখাই কবরের আযাব কি হচ্ছে। নবীজি দোয়া করলেন, বললেন, আল্লাহ এই কবরের কঠিন আযাব মহিলাকে দেখাও, তাহলে বুঝতে পারবে তার সন্তানের কি অবস্থা। নবীজি দোয়া করলেন, করতেছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন, শীতের রাত, প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা রাত্রিতে একটা বাচ্চা বাজারের কোনায় একটা বাতির নিচে কোরআন খুলে সে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। এবার উনি ওনার বাহিনী নিয়ে গেলেন, বাচ্চাকে বলতেছেন, বাবা এই কঠিন ঠান্ডার রজনী, কনকনে শীত, মানুষ থরথর করে কাঁপতেছে, তোমার গায়ে কোনো শীতের পোশাক নাই এবং তোমার কাছে কোনো বাতি নাই, ওই দোকানের বাতির মধ্যে তুমি বসে কি পড়তেছো? সে বলতেছে, জাহাপানা আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমি এতটা গরিব, আমার বাতি আছে কিন্তু তখন তো আর বিদ্যুৎ ছিল না, তেল কেরাসিন তেল নাই, বাতি আছে, এখানে যেহেতু বাতি বাজারের মধ্যে, ওই বাতির আলোতে আমি তেলাওয়াত করতেছি। বলতেছেন, তুমি থরথর করে কাঁপতেছো কেন? তোমার শীতের পোশাক কই? বলতেছে, আমি গরিব, আমার কোনো শীতের পোশাক নাই। বাদশার কষ্ট হলো। সুলতান মাহমুদ গজনবী ওই বাচ্চাকে ওনার রাজ প্রাসাদে নিয়ে এরকম ওনার বিশাল সিংহাসনে শাহী মসনদে মাদ্রাসার ছাত্রকে বসালেন আর বললেন, বাবা তুমি বলো, সারা বছর তুমি যদি পড়াশোনা করো কত টাকা তোমার লাগবে, কি পরিমাণ সম্পদের প্রয়োজন, হিসাব করে সারা বছরের টাকা তাকে দেওয়া হলো এবং তার জন্য শীতের পোশাকের ব্যবস্থা করা হলো। ছেলেটা যখন চলে যাচ্ছিল, সুলতান মাহমুদ গজনবী আবার ডাক দিলেন, বাবা শোনো, তুমি তো চলে যাচ্ছ, আমার মনের একটা বাসনা আছে, আমার মনের মধ্যে কিছু কষ্ট আছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে 12 বছর থেকে আমি চেষ্টা করতেছি বর্তমান সময়ের সবচেয়ে বড় আল্লাহর ওলিকে তার পরিচয় পাওয়ার জন্য। আরেকটা বিষয় হলো, 12 বছর থেকে আমি মেহনত করতেছি, 100 রাকাত প্রতিদিন আমি 100 রাকাত তাহাজ্জুদ পড়তেছি, 100 রাকাত নফল নামাজ পড়তেছি আমি নবীজির চেহারা দেখার জন্য। আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন মনের এই আশাগুলো পুরা করেন। মনোযোগ আছে? আপনারা এদিকে কেন করতেছেন? কথাগুলো খেয়াল করে। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, তুমি একটু পরে লাগাছাড়া করো, সকালের দিকে তাকাইতেছি। সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, বাবা তুমি তো চলে যাচ্ছ, আমার জন্য তুমি কিছু দোয়া করবে। আমার মনের কিছু বাসনা কি? 1 নাম্বার বাসনা হলো, আমি জানতে চাই বর্তমান সময়ে এই পৃথিবীতে সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহর ওলি কে? 2 নাম্বার হলো, 12 বছর থেকে আমি চেষ্টা করতেছি নবীজিকে আমি স্বপ্ন দেখার জন্য। আমি 100 রাকাত তাহাজ্জুদে 100 রাকাত পড়ি, নফল নামাজ পড়ি, আমি চেষ্টা করতেছি নবীজিকে স্বপ্নে দেখার জন্য। আমার তো দোয়া কবুল হচ্ছে না, তুমি আমার জন্য দোয়া করবে। এই বাচ্চা চলে গেল, যাইয়া যখন তাকে শীতের কাপড় দেওয়া হলো, 1 বছরের জন্য খরচ দেওয়া হলো, বাচ্চাটা বাড়িতে গিয়া জায়নামাজ বিছাইয়া হাত উত্তোলন করে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ সুলতান মাহমুদ গজনবী, আমি মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ, আমার মনের 2টা বাসনা, 2টা আশা সে
পুরা করেছে। এক নাম্বার, শীতের কাপড় আমার ছিল না, শীতের কাপড়ের ব্যবস্থা করেছে। দুই নাম্বার হলো আমার সারা বছরের পড়াশোনার খরচ দিয়েছে। আল্লাহ তুমিও তার মনের আশা পুরা করো। আল্লাহু আকবার। ছেলে নামাজ পড়ে দোয়া করতেছে রাত্রিবেলা, ওইদিকে সুলতান মাহমুদ গজনবী নফল নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে সে ঘুমিয়ে যায়। মুহূর্তের মধ্যে স্বপ্ন যুগে লক্ষ্য করে দেখে আকায়ে নামদার, মদিনা কা তাজদার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেলেন। নবীজি বলতেছেন, ও সুলতান মাহমুদ গজনবী, শোনো শোনো, তুমি দীর্ঘদিন যাবত তুমি চেষ্টা করতেছ, তুমি আমার সাক্ষাৎ করবে, আমাকে তুমি পাচ্ছ না, বলো তোমার মনে কি আশা। বলতেছেন এবার সুলতান মাহমুদ গজনবী, ইয়া রাসূলুল্লাহ, আগে আমাকে বলুন, 12 বছর যাবত আমি মেহনত করতেছি, চেষ্টা করতেছি এক নজর আপনাকে দেখার জন্য। আজকে কিভাবে আপনি কি কারণে আজকে আসলেন? নবীজি বলতেছেন, শোনো, 12 বছর চেষ্টা করেছো ঠিক, কিন্তু আজকে তুমি এমন এক কাজ করেছো, ওই কোরআনের হাফেজকে, মাদ্রাসার ছাত্রকে তুমি মোহব্বত করে তার মনের 2টা বাসনা তুমি পুরা করেছো। এই জন্য আল্লাহ তাআলাও তোমার মনের 2টা বাসনা পুরা করেছেন। এক নাম্বার হলো তুমি চেষ্টা করতেছো আমাকে স্বপ্ন দেখবে। ওই সন্তানকে যখন সাহায্য করেছো, সন্তান যখন হাত উত্তোলন করে দোয়া করেছে, আমি আর মদিনায় টিকতে পারি নাই, তোমার সামনে চলে আসলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা মনের আশা হলো, বর্তমান এই পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহর ওলিকে। নবীজি বলতেছেন, আরে সুলতান মাহমুদ গজনবী, নিজেকে তো খুব চালাক মনে করো, এই বিষয়টা তুমি এখনো বুঝতে পারতেছো না? বর্তমান সময়ে কে সবচেয়ে বড় আল্লাহর ওলি? আরে 12 বছর থেকে তুমি চেষ্টা করতেছো আমাকে দেখার জন্য, তুমি দেখতে পাচ্ছ না। আজকে ওই মাদ্রাসার ছাত্রকে, কোরআনের হাফেজকে মোহাব্বত করেছো, যার কারণে তুমি আমাকে স্বপ্নে দেখতে পেয়েছো। ওই বাচ্চাটা ওই মাদ্রাসার কোরআনের হাফেজ, সে হলো বর্তমান সময়ের সবচেয়ে বড় আল্লাহর ওলি, বুজুর্গ। জিরো বলি সুবহানাল্লাহ। কেননা হাদিস শরীফে পরিষ্কার রয়েছে, মান তাআল্লামাল কুরআনা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো সে যে কোরআন নিজে পড়ে এবং অন্যকে পড়ায়, এরা হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কোরআনকে মহব্বত করার কারণে এই সুলতান মাহমুদ গজনবীর কি অবস্থা হয়েছিল শুনুন। ওনার যখন ইন্তেকাল হয়, ইন্তেকালের পর ওনার সমকালীন কয়েকজন বুজুর্গ ইন্তেকালের পর ওনাকে বলতেছেন, ও সুলতান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণ করলেন? তুমি কোন আমলে তুমি নাজাত পেয়েছো? সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, সমকালীন আলেমকে বলতেছেন, শোনো, আমার এমন কোন আমল ছিল না যা আল্লাহর কাছে কবুল হয়েছে, তবে একদিনের আমল আল্লাহর কাছে কবুল হয়েছে। আমলটা কি? এবার সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, আমি একবার একটা দাওয়াতে গেলাম, দাওয়াতে যাওয়ার পর মেহমানখানায় ভিআইপি রুমে আমাকে রাখা হলো। আমি ঘুমাবো, এমন সময় লক্ষ্য করে দেখি আমার পায়ের সামনে উপরে থাক দেখা যায়, থাকের উপরে কোরআন শরীফ দেখা যায়। আমি যখন দেখলাম পায়ের সামনে কোরআন শরীফ, আমি বলি না, কোরআন শরীফ পায়ের সামনে রাখলে বেয়াদবি হয়ে যায়, কোরআন শরীফ পাশের রুমে নিয়ে যাও। কোরআন শরীফ পাশের রুমে নেওয়া হলো। হঠাৎ আমি চিন্তা করলাম, কি করলাম আমি? কোরআন শরীফকে কেন পাশের রুমে নিয়ে গেলাম? আর আমি ভিআইপি রুমে বসা, এটা তো হতে পারে না। কোরআনের সাথে সম্মান, কোরআনের ইজ্জত, এটা হয় না। আমি সাথে সাথে দৌড়াইয়া আমি পাশের রুমে চলে গেলাম, আর কোরআনকে ভিআইপি রুমে আমি রেখে আমি ওই রুমে চলে যাই। এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ বলতেছেন, ও সুলতান মাহমুদ গজনবী, এই আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছে। আমার কোরআনকে তুমি সম্মান করেছো, ইজ্জত করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে নাজাতের ফয়সালা করলাম। সুবহানাল্লাহ। কে বুঝলেন?
কোরআনকে মহব্বত করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নাজাতের ফয়সালা করবেন, দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব করবেন, সফল করবেন। মুহতারাম হাজিরিন, মা বাবা যারা আছেন সন্তানকে মাদ্রাসায় কেন দিবেন, দিলে কি লাভ হবে? একটা ঘটনা বললে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার একটা কবরের পাশে হেঁটে যাচ্ছিলেন। কবরের পাশে হেঁটে যাচ্ছিলেন, লক্ষ্য করে দেখেন কবরে ভীষণ আযাব হচ্ছে, কবরের মধ্যে ভীষণ আযাব হচ্ছে। হযরত মূসা পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ কবরে আযাব হচ্ছে, তুমি কবরের আযাব বন্ধ করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। মূসার দোয়া কবুল হয়, সাথে সাথে কবরের আযাব বন্ধ হয়ে যায়। কয়েক মাস পর এই রাস্তা দিয়ে হযরত মূসা পয়গম্বর আবার সফর করতেছেন। লক্ষ্য করে দেখেন ওই দিন কবরের মধ্যে কোনো আযাব নাই, কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে, জান্নাতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ কয়েক মাস পূর্বে এই দিকে আমি যাচ্ছিলাম, কবরে ভীষণ আযাব হচ্ছিল, আজকে কবরে কোনো আযাব নাই, কবর থেকে জান্নাতে ঘ্রাণ, এর কারণটা কি? আল্লাহ বলতেছেন, মূসা শোনো, এই ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সময়ে তার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে সে মারা গিয়েছিল। কিছুদিন আগে ওই সন্তানটা বড় হওয়ার পর সন্তানের মা ওই বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছে শিক্ষকের কাছে দিন শেখানোর জন্য। উস্তাদ যখন প্রথম দিন ওই বাচ্চাকে যখন পাওয়ার পর সর্বপ্রথম সবক দিয়েছে, বাচ্চাকে বলতেছে, বাবা তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতিশয় দয়ালু মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমি শুরু করলাম। এই বিসমিল্লাহর সবক দিয়েছে। বিসমিল্লাহর যখন সবক দিল, বিসমিল্লাহর মধ্যে সে বলতেছে, পরম করুণাময় অতিশয় মেহেরবান দয়ালু আমি আল্লাহর প্রশংসা করতেছে। আর আমি আল্লাহ রহমানুর রহিম হয়ে কিভাবে ওই সন্তানের বাবাকে তার কবরে আমি আযাব দেই। সাথে সাথে আমি যখন বাচ্চা বিসমিল্লাহর তালিম নিয়েছে, বিসমিল্লাহর সবক নিয়েছে, সাথে সাথে কবরের আযাব আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। সন্তানকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ, দিলে এই রকম ফায়দা হবে। সবচেয়ে বড় ফায়দা, সন্তান আপনার জানাজা পড়াবে। নিজের সন্তান যখন জানাজা পড়াবে, সন্তানের চক্ষু দিয়ে পানি আসবে কি আসবে না? আসবে। আমি মৌলভীকে যদি বলা হয়, হুজুর আপনাকে 50,000 টাকা দিব, আপনি খুব কান্নাকাটি করে আমার বাবার জানাজা পড়াবেন, আচ্ছা বলুন তো আমার চক্ষু দিয়ে কি বাস্তবে পানি আসবে? বাস্তবে আসবে না, কারণ সে তো আমার আপন কেউ না। হয়তো আমি একটু চেষ্টা করব, কিন্তু সে তো আমার আপন না, যার কারণে দিল থেকে আসবে না। কিন্তু আপন সন্তান যখন বাবার জানাজা পড়াবে, দিল থেকে দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করো, মৃত ব্যক্তিকে ক্ষমা করো, জীবিতদেরকে ক্ষমা করো। এইরকম দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, কান্না করবে, মুনাজাত করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করে দাও, তাদের প্রতি দয়া করো, যেমন আমি ছোটবেলা আমাকে তারা যেমন দয়া করেছে, লালন পালন করেছে, আল্লাহ তুমিও তাদেরকে দয়া করো, রহম করো। আল্লাহু আকবার। এই জন্য সন্তানকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। আজকে মুহতারাম হাজিরিন, যতদিন যাচ্ছে আমাদের অনেক সমস্যা, অধপতন, এমনও শোনা যায় আজকে এমনও কিছু নালায়েক সন্তান আছে, মা বাবার কদর করে না, মা বাবাকে মহব্বত করে না, বরং মা বাবার সাথে বেয়াদবি করে। এমন সন্তান আছে না নাই? মা বাবার সাথে বেয়াদবি করলে কি অবস্থা হবে, এই ঘটনা বলেই আমি আলোচনা ইনশাআল্লাহ রেখে দিব। মা বাবার সাথে বেয়াদবি করলে কি হয় শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একবার জান্নাতুল বাকি একটা কবরস্থান, কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ নবীজি দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম অবাক, হঠাৎ নবীজি দাঁড়ায় গেলেন কেন? নবীজির চেহারা মলিন হয়ে গেছে। বলতেছেন, আমার সাহাবারা শোনো, মদিনার অলিতে গলিতে যাও, প্রত্যেক বাড়িতে যাও, গিয়া বলো জান্নাতুল বাকিতে যার যার আত্মীয় স্বজন আছে এই কবরস্থানে প্রত্যেক আত্মীয় স্বজন যেন তাড়াতাড়ি চলে আসে। সকলকে ডাকা হলো, সকলে আসলো। কিন্তু নবীজি লক্ষ্য করে দেখেন, যেই কবরের মধ্যে আযাব হচ্ছে ওই কবরের আত্মীয় স্বজন কেউ এখনো আসেনি, কেউ এখনো আসেনি। নবীজির চেহারা এখনো মলিন। আবার বলা হলো, সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি যাও। সাহাবারা আবার গিয়ে ঘোষণা দিলেন, কেউ আসে না, এই কবরের আত্মীয় কেউ আসে না। আবার ভালো করে খবর নেওয়া হলো, দেখা গেল একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর করে চলে। বৃদ্ধা মহিলা বলতেছে, এই কবরস্থান আমার সন্তানের, আমার ছেলের, কিন্তু আমি যাব না। নবীজি অবাক, তাকে নবীজির কথা বলা হলো। নবীজির কথা শুনে সে আসলো। নবীজি বলতেছেন, কি ব্যাপার? তুমি জানো তোমার সন্তানের কবরে কঠিন আযাব হচ্ছে। এই কথা শুনে, নবীজির কথা শুনে বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়ে চলে। বৃদ্ধা মহিলা খুশি হয়ে যায়, আনন্দে চিৎকার দিয়ে হাসতে শুরু করে। নবীজি অবাক, এত কঠিন, এত পাষাণ দিলের অধিকারী তুমি, তোমার সন্তানের কবরে আযাব হচ্ছে, আজকে তুমি চিৎকার করে হাসতেছো, কারণটা কি? মহিলা বলতেছে, বৃদ্ধা মহিলা বলতেছে, হুজুর সত্যি কি তাই? আমার সন্তানের কবরে আযাব হচ্ছে? নবীজি বলেন, হ্যাঁ। আবারও মহিলা হাসতেছে। নবীজি অবাক, বলতেছেন, কেন এমন করতেছো? তুমি জানো কি কঠিন অবস্থা? তাহলে তোমাকে আমি দেখাই কবরের আযাব কি হচ্ছে। নবীজি দোয়া করলেন, বলেন, আল্লাহ এই কবরের কঠিন আযাব মহিলাকে দেখাও, তাহলে বুঝতে পারবে তার সন্তানের কি অবস্থা। নবীজি দোয়া করলেন, দোয়া কবুল হলো। এক পর্যায়ে মহিলা দেখে কবরের ভীষণ আযাব, ভয়ঙ্কর একটা চিত্র দেখে মহিলা চিৎকার করে জমিনে বেহুশ হয়ে লুটে পড়ল, বেহুশ হয়ে পড়ে যায়। সকলে অবাক। হুশ যখন ফিরে আসে, জ্ঞান ফিরে আসার পর নবীজি আবার ওই মহিলাকে বলতেছেন, কি ব্যাপার, তুমি বেহুশ হয়ে পড়ে গেলে? মহিলা চিৎকার করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আগে বলুন আমার ছেলের কবরের আযাব যেন আগে মাফ হয়, এরপর আমি বিস্তারিত বলবো। নবীজি বলতেছেন, না, কবরের আযাব মাফ হবে না, নিশ্চয়ই তুমি কষ্টে আছো, ঘটনা কি তুমি বলো। এবার বৃদ্ধা মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান একেবারে ছোট্ট ছিল, তার বাবা মারা যায়, আমি কত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে করে আমি কঠিন কষ্ট করে তাকে আমি লালন পালন করেছি, কিন্তু একদিন কি হয়েছে আমি জানি না, তার স্ত্রী তার কানে কি যেন বলেছে, স্ত্রীর কথা শুনে একটা শক্ত মুগুর নিয়ে আমাকে কঠিন আঘাত করেছে, আঘাত করে আমাকে রক্তাক্ত করেছে, আমি একেবারে জখম হয়ে রক্তে রঞ্জিত হয়ে জমিনে আমি লুটে পড়েছি। তখন আমি বদদুয়া করেছিলাম, বলেছিলাম, আল্লাহ এই সন্তানের জন্য কত কষ্ট করেছি, মানুষের বাড়িতে আমি কাজ করেছি, কষ্ট করে সন্তানকে লালন পালন করেছি, আজকে তার স্ত্রীকে, তার বউকে পেয়ে সে আমাকে এরকম অত্যাচার করলো, জুলুম করলো, আল্লাহ তুমি এর বিপরীতে এর বদলা তুমি তার কবরে কঠিন আযাব দিবে, দুনিয়াতে কোনো আযাব দিবে না, দুনিয়াতে আযাব দিলে আমি মা সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না, কষ্ট হবে, কবরে আযাব দিবে, এই বদদুয়া আমি করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, তাড়াতাড়ি কবরে আযাব যেন বন্ধ হয়, আপনি দোয়া করুন। নবীজি বলতেছেন, আগে বলুন আপনি কি চিত্র দেখেছেন আর কেন বেহুশ হয়ে পড়লেন? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি লক্ষ্য করে দেখেছি আমার সন্তানের শরীরের মধ্যে কোনো চামড়া নাই, চামড়া ছিলানো, আর একেবারে উত্তপ্ত আগুনের মধ্যে শোয়া কঠিন আযাব দেওয়া হচ্ছে, আমি আর সহ্য করতে পারতেছি না, নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি দোয়া করুন যেন কবরের আযাব বন্ধ হয়। নবীজি বলতেছেন, আগে তুমি বলো তুমি কি তোমার সন্তানকে ক্ষমা করেছো? সাথে সাথে বৃদ্ধা মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষ্য থাকুন, আপনাকে সাক্ষ্য রেখে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। মুহূর্তের মধ্যে কবরের আযাব বন্ধ হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।
ঘটনা থেকে কি বুঝলাম? কোন সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, নাফরমানি করে, তাহলে কবরে কঠিন আযাব হবে। তবে যদি মা বাবা সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া কবুল হবে। সকলে আওয়াজ দিয়ে বলি আমিন। আমরা সকলে মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন,